তা সত্ত্বেও আসছে পুলিশ প্রশাসনকে নিয়ে ভেঙে দেবো, চুরে দেবো, এই চলে যান, না হলে এই জায়গাগুলো যা জিনিসপত্র রয়েছে আপনাদের হাড়ি বাসন সব চুর করে দেবো। তাহলে আমরা কোথায় যাব? বাঁকুড়া শহরে ফুটপাথের পর এবার সরকারি জমির বেআইনি দখলদার উচ্ছেদে নামলো মহকুমা প্রশাসন এবং বাঁকুড়া পুরসভা। এদিন মহকুমা প্রশাসন ও বাঁকুড়া পৌরসভা যৌথভাবে হানা দেয় মাচানতলা বস্তি এলাকায়। সেখানে বুলডোজার দিয়ে একটি বেআইনি পরিত্যক্ত নির্মাণ ভেঙে ফেলার পাশাপাশি আস্ত একটি বস্তিকে উচ্ছেদের নোটিশ দেয় প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই বাঁকুড়ায় ফুটপাথের বেদখল হটাতে উদ্যোগী হয় বাঁকুড়া পুরসভা। ফুটপাথ দখলমুক্ত করতে হকারদের একাধিকবার অনুরোধ করার পর অবশেষে বুলডোজার নিয়েও নামতে দেখা যায় পুরসভাকে। ফুটপাথের উপর বিভিন্ন দোকানের বর্ধিত অংশ ভেঙে দেয় পুরসভা। ফুটপাথ বেদখল হটানোর পাশাপাশি এবার সরকারি জমির বেদখল সরাতে উদ্যোগী হলো বাঁকুড়া সদর মহকুমা প্রশাসন এবং পুরসভা। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা এলাকায় বিস্তীর্ণ সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে প্রায় 20টি পরিবার। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল ওই বস্তিতে দিনে দুপুরে চলে বেআইনি মদ সহ বিভিন্ন নেশার কারবার। এবার বস্তির আকার থাকা ওই 20টি পরিবারকে দ্রুত জমি খালি করার নির্দেশ দেয় বাঁকুড়া সদর মহকুমা প্রশাসন। বস্তিটিকে উচ্ছেদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বুলডোজার চালিয়ে ওই বস্তির পাশে থাকা একটি পরিত্যক্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলে পুরসভা ও মহকুমা প্রশাসন। মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে বস্তিবাসীরা দ্রুত সরকারি জমি খালি না করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বস্তিবাসীর দাবি সরকারি জমি খালি করার আগে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করুক মহকুমা প্রশাসন ও বাঁকুড়া পুরসভা। বলছে উঠে যান। কেন বলছে এখানে সরকারি জায়গায় তোমরা দিকে থাকতে দেবো না। তাহলে আমরা বলছি আমরা কোথায় যাব? আমরা যুগ যুগ রয়েছি। আমি 10 বছর বয়সে এই জায়গায় ঢুকেছি। এখানে বাচ্চা টাচ্চা সব হয়ে গেছে, বিয়া শাদী সব হয়ে গেছে। তা সত্ত্বেও আসে ওই দিকে ধুমকি দিয়ে যায়, ভেঙে দেয়, আবার আমরা এসে আবার সঙ্গে সঙ্গে করি বেড়াই নাই, টাকা দেবো, পয়সা দেবো, তোমার দিকে বাড়ি করে দেবো, তোমরা দিকে বাড়ি করে দেবো, জায়গা করে দেবো, কোনো দিন কিছু দেয়নি আমরা দিকে। আর আমরা এখানেই পড়ে রয়েছি, এই ঠান্ডা বর্ষাতে এখানেই আমরা যুগ কেটে দিয়েছি। তা সত্ত্বেও আসছে পুলিশ প্রশাসনকে নিয়ে ভেঙে দেবো, চুরে দেবো, এই চলে যান, না হলে এই জায়গাগুলো যা জিনিসপত্র রয়েছে আপনাদের হাড়ি বাসন সব চুর করে দেবো। তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো ঠাই করে দেবে। একটা ফুটপাতের লোককে যদি এখানে আমাদের ভেঙে আমাদেরকে এইখানে ওয়াদকে করে দেবে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাড়িগুলো ভাঙবে, আমরা কোথায় যাব? বলছে না আপনাদের বাড়ি আছে, আমাদের ভেঙে দেখ, আমাদের করে দেখ, জায়গা দেখ, ব্যবস্থা করে দেখ, ঘর দুয়ার করে দেখ, আমরা চলি। আজকে এসেছিল, বলছে তোমরা এখন খালি করো না, খালি করো জলদি। পুলিশ এসেছিল, এসডিও সাহেব এসেছিল, অলোকা মজুমদার ছিল চেয়ারম্যান। ওরা এসে বলছে খালি করো জলদি, যে এখানে থাকা চলবে না, সরকারি জায়গা থাকা চলবে না। কত বছর যাবত আপনারা এখানে আছেন? আমরা 47 বছর আছি। আমাদের 3বার এলে ভেঙেছে, আর 3বার এরকম বলেছে তোমাদের রুম দিয়ে হবে, জায়গা দিয়ে হবে, নাহলে স্টল দিয়ে হবে, যা হোক করে তোমরা করে খাবে, এখানে খালি করে দাও। আমরা বলেছি তোমরা রুম স্টল যা দিবে দাও, আমরা বেরিয়ে যাবো। কিন্তু আজ অবধি দেয়নি, খালি ভেঙেছে আর পালিয়েছে। এখন কি করবেন? এখন রুম কোথাও আমাদের জায়গাতে আমরা পালাবো, আমরা এখনই ছেড়ে দিয়ে পালাবো। আমাদের কোথাও 1 কাটা করে জায়গা দেখ, ভেস্টের জায়গা বলেছিল দেখতে, আমরা ভেস্টের জায়গা দেখেও কম মিনিস্টারে জমা দিয়েছি। না দিলে তাহলে কী করবো? আমরা কোথায় যাবো? না দিলে আমাদের কিছু করার নেই। কিন্তু তার না দিলে আমরা তো এখানে কিছু করবো না। পৌরসভা বলছে আপনাদের সাহায্য করা হয়েছে, আর্থিক সাহায্য। কিছু সাহায্য না, আমাদের তো একটাও দেয়নি। আমাদের যদি প্রমাণ দেয় যে আমাদের 50,000 দিয়েছি, আমরা এখনই বেরিয়ে যাবো। প্রমাণ দিলে এখনই বেরিয়ে যাবো। এখন কি চাইছি? এখন চাইছি আমাদের ভঙে ফুটপাথের দরকার, সরকারি জায়গা লেখ, কোনো অসুবিধা নেই। কিন্তু হয়তো আমাদের একটা সাইড দেখ, এটা বাজারে বস করাক বললো কালকে, যে এটা বাজারে বস করাবো, আমরা যা হোক বস করাবো, তোমাদের একটা সাইড দিয়ে দেবো। আজকে আবার অন্য চেঞ্জ এসে বলছে কোনো দেওয়া যাবে না, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার প্রশাসনিক বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন জায়গায় সরকারি জমিতে যদি আনঅথরাইজড কোনো এনক্রোচমেন্ট কিছু থেকে থাকে সেগুলো ফিল্ড ভেরিফিকেশন করে এবং ডিউ প্রসেস অফ ল মেনে সেটাকে যাতে আইনি প্রক্রিয়ায় তাদের বুঝিয়ে, প্রথমে নিয়মমাফিক বুঝিয়ে অনুরোধ করে, এবং যদি সেই নিয়মে বা তাদের বোঝাতে কোনো অসুবিধা হয় এসে ফিল্ডে তাদের সঙ্গে কথা বলে এটাকে আমাদের মানবিকভাবে দেখার। আমরা দেখছি এখানে, দেখছেন এটা যে আমাদের একটা সরকারি ক্যাম্পাসের জমি, তার মধ্যে আমরা দেখেছি, আমাদের কাছে খবরও রিপোর্টেও হয়েছিল, এখান থেকে থানা থেকেও এনফোর্সমেন্ট রেগুলার হয়েছে। তার ভিত্তিতে আমরা আজকে জয়েন্ট ভিজিটে এসেছি, আমি এবং পৌর প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম, ভাইস চেয়ারপারসন সাহেব, আইসি আছেন সঙ্গে আমাদের,
যে পরিবার কয়েকজনকে আমরা ফিল্ডে পেলাম তাদের আমরা অনুরোধ করেছি, যেহেতু এটা সরকারি জমি, যদি তাদের কাছে কোনো কাগজপত্র এর থেকে থাকে সেটা নিয়ে অফিসে যোগাযোগ করা, অন্যথায় তাদের কিন্তু আইন মেনে এখান থেকে অন্য জায়গায় সরার ব্যবস্থা করতে হবে, সেটা জানানো হলো। এরপরে আইন অনুযায়ী যে পদক্ষেপ আমাদের করার সেটা আমরা সেই অনুযায়ী করব। এদের তো একবার তো টাকা পয়সা দেওয়া হয়েছিল, আমরা অফিস রেকর্ড পুরোটা ভেরিফাই করে আইনের মধ্যে থেকে এবং মানবিকভাবে যে নির্দেশ রাজ্য সরকার দিয়েছেন সেটাকেই এনশিওর করার ব্যবস্থা। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।